ভগবান কিরকম দয়াময়, অসীর অনন্ত ব্রহ্মাণ্ডের প্রতি সামান্য ক্ষুদ্র কোন একটা জিনিসের প্রতি সেই ভগবানের যে আকর্ষণ, আশ্চর্য। আমি এই মন্দির অর্চন করতাম, একজন ব্রহ্মচারী জায়গা থেকে নারায়ণ ছিলাম দাঁড়িয়ে সেই এইখানে রেখা দিতে রেখে বলে ফিরে আস, নিয়ে যাও। কোথায় গেল সেখানে মরে যাবে, আর এলো না। তো কিছুদিন ধরে পুজো দেখছি নেই, রেখা দিতে 7 ঘন্টা বসে দিয়েছি, কষ্ট লাগে। না, চৈতন্য মঠের রেখেছে, চলে গেছে। তো আমাদের একজন সেটেলমেন্ট অফিসার আমার কাছে প্রায় আসতো, আমি অর্চন করতে আসছি, আর আমি তখন স্নান করে তুলসী দিচ্ছি, দেখে বলে নারায়ণ কোথায় আছে দেখছেন, রেখাবে একটা সিংহাসন দিতে পারবেন, হাত দিতে পারবেন, জানি আর সংসার ছুটে যাবে পেট্রোলের সিংহাসন কিনে আমি ধুয়ে নিয়ে আসুন, ধুয়ে এলো, আমি মিছে টুচি নারায়ণকে আসন টাসন। আর আমাদের আগের সিংহাসন আছে, আগের নারায়ণ সে বড় সিংহাসন, আর এটি ছোট এনেছেন, রেখেছি। প্রতিদিন স্নান করিয়ে পূজা করছে, মনে হয় যে বড় নারায়ণ, বড় সিংহাসন ভালো, এ তো আমাদের যে আগের নারায়ণ ছোট নারায়ণ, তো ছোট সিংহাসন তো ভালো, এ কাজ করা যায়। তাহলে এই নারায়ণকে এই নতুন সিংহাসন বসাবো, আর এই বড় নারায়ণ পুরানো শেষ হচ্ছে, বড় সিংহাসন আলাপ করে দিলাম। পরের দিন স্নান করে সেই বড় নারায়ণকে স্নান করে ছোট সিংহাসন নতুন সিংহাসনে বসাতে যাবো, বড়তে বসাতে যাবো, কিন্তু নতুন সিংহাসন বুঝে গেল ইয়ে কি হবে, এখানে সব তুলে যাও। পরের দিন আবার স্নান করে বসা যাবো, সেই নতুনটা বসে গেছে। কিছুদিন ধরে ওইটাতেই বসেছে, কিছুদিন। এইটা তার জন্য আমি ভিক্ষা করেছি, সেইটাতে তার কত প্রীতি, তার অভাব। ওইরকম সোনা হীরা মণি মুক্তা সিংহাসন কোটি কোটি তার ওরা উঠে যাচ্ছে, হ্যাঁ, সবই তো তার। এইটুকু পেট্রোলের সিংহাসন কতটুকু দাম তার, ওইটা ঢুকছে, এটা বুঝবে না। প্রতিদিন এরকম পাল্টাপাল্টি হচ্ছে। ওই ছোটকে স্নান করালে ও আগে গিয়ে বড়তে বসে আছে, আবার তুলে নিয়ে আবার ছোটতে বসে, আর ছোটকে স্নান করালে ওই বড়কে স্নান করে বড় আসি বসে যাচ্ছে, না ছোটটা বসে আছে, আবার তুলে আবার এখানে বসে। 1 মাস চলছে, 1 মাস আমাদের পূজারি যে ছিল তা বসন্ত হয়েছে, 1 মাস শেষে পার হয়েছে, আমি করছি। তখন সে সুস্থ হয়ে গেল। পরের দিন আসে, আমার সেই দিন পূজা শেষ। ওই নারায়ণকে নূতন সেই যে বড় নারায়ণ, নূতন সিংহাসন, তাকে স্নান করে তুলসী তুলসী দিয়ে আমি ওই নতুনে বসে, আমি এখানে বসে দিলাম। তুলতে যাবো, আমার ভিতরে বলছি না, ওনারই সিংহাসন, এটা উনি নেবেন, পরিষ্কার করছে ভিতরে। আমি 1 মাস ধরে এটাই বসে আছে, ওটা বসে আছে। দেখুন কি জিনিস, এটা কি মূল্যবান। কিন্তু এই যে তাকে দেওয়ার জন্যে যে প্রীতিতে আমার চেষ্টাতে সিংহাসনটা চেয়েছিলাম, দিয়েছি, সেও প্রীতিপূর্বক দিয়েছে। সেইটি গ্রহণ করবার জন্য এই নারায়ণকে চেষ্টা
ভগবান না, সেই জন্য বলছি যে ভগবানের এই যেটা নিঃশ্রেয়স পরম কল্যাণ কে দেবে? আমার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেশ রাজা কেউ দিবে। ভগবান যে কৃপাটা যে স্নেহটা জীবকে আমাদের দেন, যে চোখে তিনি দেখেন, যেভাবে তিনি আমাদের পালন করেন, একটা কারোর ক্ষমতা দেখেন। সেই ভগবান নিঃশ্রেয় সায় ভগবান কল্পতে নান্য ধার উচিত। আপনাদের মতো দেখে মহৎ ব্যক্তি দিন চেতা অভাবগ্রস্ত চিত্ত, গৃহগণের অভাব মিটে না, এই জন্য দিন চেতা বলা। নিঃশ্রেয় সায় অর্থাৎ পরম শ্রেয়, শ্রী মানে পরম সম্পদ, সর্বোত্তম সম্পদ ভগবান কল্পতে নান্য ধার। কখনো আপনারা অন্য কোনো ইচ্ছা এখানে আসবেন না। আপনারা গৃহগণে গিয়ে যান, তাদের মঙ্গলের জন্য। যোশী ধাম অয়নম সাক্ষাৎ